ওকে সো গাইস, আমার বাবা আমার লাথি মেরে ঘুরতে বাইর করে দিয়েছেন, আমি এখানে আসছি একটা হোটেলের ভিতরে। তো এখন গ্যাস আমার খাওয়া দাওয়ার জন্য বা এই হোটেল ভাড়াটা দেওয়ার জন্য আমাকে কিছু কাজ কাম করতে হবে। তো আমি চিন্তা ভাবনা করছি যে আমি একটা ইন্টারনেট ক্যাফে দিমু, বা একটা ক্যাফে দিমু যেখানে হচ্ছে যে গেম টেম খেলতে আসবে পোলা, মানে যে আমরা ছোটবেলা যেতাম না ওই যে আর্কেড মেশিন ওগুলোতে মোস্তফা গেম বা জিটে বাই সিটি খেলার জন্য ওইরকম টাইপের, ওইভাবে আমি একটা ক্যাফে ট্যাফে দিব। আর মানুষ চাইলে ওখানে ওয়েব ব্রাউজিং করতে পারে। কিন্তু এখানে সমস্যা হচ্ছে আমার কাছে আছে মাত্র 20,000 টাকা। তো এই 20,000 টাকা মনে করেন আমি বাসাতে বাইরে হওয়ার আগে, মানে আমার যখন বাইর করে দিয়েছিল তখন মনে করেন আমি চুরি করে বাইরে ছিলাম। এখন এইটা দিয়ে মনে করেন আমার কি করতে হবে, এই ক্যাফেটা দিতে হবে, এনে বাসা ভাড়াটা দিতে হবে, আমার এই ক্যাফের বিজনেসটা অনেক বড় করতে হবে। তো যাই হোক, আজকে ওটা সেটা আমাদের প্রথম দিন। তো প্রথমত আমার ভাই অনেক বেশি খিদা লাগছে, আগে আমি কিছু খায়া লই। ওকে, আমি ফ্রিজ খুললাম, ফ্রিজ খোলার পর তেমন কিছু তো পাইনি, এখানে একটা ক্যান আছে, ক্যানটা খাইলি, এনে এদিকে একটা পিৎজা আছে, পিৎজাটাকে মোটামুটি এখন আমার খিদাটা একটু কমছে। তো যাই হোক, এখন বেশি খাওয়া দাওয়াতে ফোকাস দেওয়া যাবে না, এখন হচ্ছে যে আমাদেরকে কাম কাজের ভিতরে বেশি ফোকাস দিতে হবে। তো আমি আপনাদেরকে দেখে আমি কোন হোটেলের ভিতরে আসছি। তো এইটা হচ্ছে হোটেলের আমার যে রুম, আমি যে রুমে আছি 233 নম্বর রুমে আছি আমি বর্তমানে। তো আমি এখান থেকে এখন নিচে যাবো, এন্ড আমার দোকান একটু সামনে আছে, আমি দোকানটা নিয়েও ফেলাইছি আপনাদেরকে, এখন আমি আমার দোকানটা আগে দেখাবো। তো এখান থেকে আমি হোটেলের থেকে নামতে আসি, এন্ড এই তো হোটেলের মেইন দরজাটা, এখান থেকে যদি বাইরে হই আমি তাহলে এই যে পুলিশও আছে। এন্ড গ্যাস, এখানে একটা সমস্যা আছে, যে এলাকায় আমি আসছি ভাই, এই এলাকায় চোর বাটপারের অনেক মানে উত্থান, বা চোর বাটপার অনেক বেশি আছে। সো এখানে আমাকে সিকিউরিটি বা সাবধানতার সাথে কাজ কাম করতে হবে। তো এই একটা হোটেল, আপনারা যদি কেউ আমার সাথে দেখা করতে চান তাহলে এই হোটেলে আসবেন, 233 নম্বর রুমে যাবেন, and আমার সাথে দেখা করতে পারবেন, কোনো সমস্যা নাই। এন্ড আমার ঠিক হোটেলের পাশেই গেছে, এখানে আমার ক্যাফেটা আছে, and আমি আর এম প্লে জোন, আমার নাম অলরেডি আমি এখানে দিয়ে দিয়েছি। তো যাই হোক, ফার্স্ট অফ অল এখন আমি আগে ভিতরের দিকে ঢুকবো, ঢুকে এই যে ভাই, মানে মূলত হচ্ছে আমি যে এই জায়গাটা নিছি না গাইস, এই জায়গাটা অনেক বড়, কিন্তু আমি পুরাটা নিই না, আমি আপাতত শুধু এই যে এই একটা রুম, এই একটা রুম, এন্ড হচ্ছে যে আপনাদের এই একটা রুম নিছি, এই যে এই ছোট একটা রুম নিছি, মানে এই তিনটা রুম জাস্ট অনলি নিয়েছি আমি। কারণ আমার তো ভাই টাকা পয়সা অত বেশি ছিল না, এই জন্য আমি ভাড়া নিয়েছি, এটা প্রতি মাসে মাসে আমার ভাড়া দিতে হবে। এন্ড এর পরবর্তীতে চাইলে আমি এটা আরো বড় এক্সপেন্ড করতে পারবো, মানে আরো বড় করতে পারবো, এখানে এগুলো কিনতে হবে এই রুমস গুলো আমাকে। তো দেখ, প্রথমত এইটা ছিল একটা পিৎজা শপ, বা একটা মানে পিৎজা বা বেকারি টাইপের একটা কিছু ছিল, যেখানে মানুষজন আসতো, আইসে এগুলা পিৎজা টিৎজা খাইতো বা ইয়া করতো। তো যার জন্য এখন কি হয়েছে, এখানে অনেক ময়লা টয়লা হয়ে গেছে, ওই বেড়ার ব্যবসা অনেক লস চলতেছিল, ওই পিৎজা যে বেচতো বা বেকারি যে ছিল। তো ওই বেড়া আমি কম দামে, কম দামে বলতে কি অনেক মোটামুটি অনেক অল্প দামে আমি এটা মনে করেন এই তিনটা রুম ভাড়া নিয়ে নিছি। তো এই তিনটা রুমে আপাতত আমি আমার বিজনেসটা স্টার্ট করবো। তো সবার আগে আমাকে যেটা করতে হবে, এখান থেকে ময়লাগুলো পরিষ্কার করতে হবে, আদারওয়াইজ ভাই কাস্টমার এখানে ব্যাড রিভিউ দিতে পারে। তো আমি এরপরে শপিং করতে হবে, আমাকে আর্কেড মেশিন কিনতে হবে, কম্পিউটার কিনতে হবে, ল্যাপটপ কিনতে হবে, অনেক কিছু করতে হবে। অ্যান্ড এখানে অনেক কিছু করে আমাকে এই বিজনেসটা বড় করতে হবে ভাই। ওকে সো গাইস, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে মোটামুটি রুমটা পরিষ্কার হয়ে গিয়েছে। ওকে, আমার সিটের ভিতরে একটা পিজ্জা পড়ে ছিল, তো যাই হোক, এটা আমি এখানে এখন হয়ে গেছে। ড্রপ করব, ড্রপ করে এখন হচ্ছে যে আমাকে ফার্স্ট অফ অল এখানে আমার কাছে একটা পোস্টার আছে, এই পোস্টারটা আমি বাইরের দিকে লাগাবো। ওয়েট গেস, আমি এই পোস্টারটা বাইরে লাগাবো। তো তার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, ওকে ভাই, এটা ফালাই দিয়েছি আমি বলে। তো যাই হোক, পোস্টারটা এখন আমাকে লাগাতে হবে। সো এটা আমি এই জায়গায় লাগাবো, ভাবতেছি এই জায়গায় লাগাইলে মানুষ দূরে থেকে দেখলে বুঝবে যে এটা একটা গেমার, এখানে লেখা আছে গেমার প্লে অ্যান্ড উইন। তো মানে বোঝা যায় যে এটা একটা গেমিং মানে শোরুম বা এরকম কিছু, শোরুম তো না, ছোটখাটো একটা দোকান যেখানে পোলাপাইন বা মানুষজন আইসা গেম টেম খেলতে পারবে। তো যাই হোক, এখন ফার্স্ট অফ অল আমি আমার কম্পিউটারটা ওপেন করি, এখান থেকে আমাকে অনলাইন থেকে আগে জিনিসপাতি অর্ডার দিতে হবে। তো আমি আগে দেখি কি অর্ডার দেওয়া যায়, এখান থেকে আমি স্টার্ট কম্পিউটার আগে ক্লিক করে ফেলি। তো আমি আগে দেখি গেছে, আজকে আমার কাছে এখানে অনেকগুলো অপশন আছে, যেমন এখানে আমি যদি জ্যামাজনে যাই তাহলে এখান থেকে আমি ফার্স্ট অফ অল এখানে আর্কেড মেশিন কিনতে পারবো, যেখানে ওই যে কয়েন দিয়ে আমরা ছোটবেলায় মোস্তফা গেম খেলতাম না, ওইরকম ভাবে জিনিসগুলো কিনা যাবে, বা এরকম একটা মেশিন আছে। আর আমি একটা পিসি বিল্ড করতে পারি। কিন্তু এখানে বিষয় হচ্ছে যে আর্কেড মেশিনটা কিনি যদি, তাহলে এটা আমাদের কাছে ফার্স্টে, যেহেতু আমার কাছে কম টাকা আছে, তাহলে এটা দিয়ে আমরা স্টার্ট করতে পারি। কারণ আমরা যদি এখন ফার্স্টে একটা কম্পিউটার আনতে যাই তাহলে আমাদেরকে কেসিং লাগবে, আমাদের চেয়ার লাগবে, আমাদের হচ্ছে যে আপনাদের হেডফোন লাগবে, কিবোর্ড লাগবে, মাউস লাগবে, দেন টেবিল লাগবে, মনিটরও লাগবে। সো অনেকগুলো কম্পোনেন্ট একসাথে কেনার পর যে আমরা একটা পিসি বিল্ড করতে পারবো। তো আমার মতে আপাতত আমরা একটা কাজ করতে পারি, কাজটা হচ্ছে যে আমরা ফার্স্টে ল্যাপটপ কিনতে পারি। আমি আগে গেছি আপনাদেরকে একটু দেখাই আমি কিভাবে সাজাই। অ্যান্ড আমাকে এই পুরাটা সাজাইতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা এই যে কি বলে, এখানে উপরে যেমন ছালা মালা কেমন কি হয়ে গেছে, এগুলো চেঞ্জ করতে হবে। যত লুক আমি যত সুন্দর রাখবো ততই আমার কাছে কাস্টমার আসবে। ওকে, যেটা আমি বলছিলাম যে আমি ভাবতেছি যে এই যে রুমটা আছে না, এই ছোট রুম, এই ছোট রুমটার মধ্যে আমি আমার ল্যাপটপের একটা সেট আপ করি। এদিকে একটা ল্যাপটপ রাখবো, এদিকে একটা ল্যাপটপ রাখবো। ল্যাপটপের সেট আপ করার জন্য আমাকে বেশি কিছু লাগবে না, একটা ল্যাপটপ কিনা লাগবে, অ্যান্ড হচ্ছে যে একটা টেবিল কিনা লাগবে, অ্যান্ড একটা চেয়ার কিনা লাগবে, তিনটা জিনিস কিনা লাগবে। এই তিনটা জিনিস কিনলে আমি হচ্ছে যে আমি ল্যাপটপের একটা সেট আপ দিতে পারবো। সো যাই হোক, আমি আগে ফার্স্ট অফ অল আসি একটা
ল্যাপটপে সেটআপ দেওয়ার জন্য। সো ল্যাপটপে সেটআপ দেওয়ার জন্য আমার ফার্স্ট অফ অল দরকার একটা চেয়ার। তো এদিকে আমরা অনেকগুলো চেয়ার পাবো। তো আমাদের কাছে 20,000 টাকা আছে। এখান থেকে আমাদের আমরা দেখতে পাচ্ছি 1999 টাকা দিয়ে আমরা এই টেবিলটা কিনতে পারি। বা অনেক দামি দামি চেয়ারও আছে, অনেক সরি টেবিল আছে এখানে। আমরা একটা কাজ করতে পারি, আপাতত আমাদের কাছে টাকা কম আছে, সবচেয়ে কম দামি যে টেবিলটা এটা হচ্ছে মাত্র 299 টাকা, এটা আমরা কিনতে পারি। তো এটা আমরা একটা কিনি, আপাতত একটা কিনে এটা সেট আপ করি। তো এর পরবর্তীতে আমাদের লাগবে একটা ল্যাপটপ। তো এখানে গ্যাস মাত্র 4টা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে, কিন্তু এই 4টা ভেরিয়েন্টের দাম কিন্তু মোটামুটি অনেক বেশি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপাতত কমের ভিতরে সবচেয়ে কম যেটা আমাদের কাছে লাগতেছে সেটা হচ্ছে যে এই সবাই নিচেরটা 1499 টাকা, এটা আমরা আপাতত একটা অর্ডার করি। এরপর আমাদের একটা চেয়ারের প্রয়োজন হবে। সো এই তো হচ্ছে আমাদের চেয়ার। এই চেয়ার এখন আমাদের কাছে একটা আছে 99 টাকার চেয়ার আছে, আর একটা আছে 1000 টাকার চেয়ার। কিন্তু আমি ভাবতেছি যে চেয়ার একটু মোটামুটি যদি একটু ভালো টাইপের কিছু একটা দিই, তাহলে মানুষজন খেলে একটু মজা পাবে, একটু ফিল পাবে। তা আমি কি 99 টাকার চেয়ার কিনবো, নাকি হালকা একটু দামি দেখে চেয়ার কিনবো? হালকা একটু দামি যদি আমি দেখি, তাহলে এখানে আমার কাছে 780 টাকার এই চেয়ারটা আছে, অথবা আমি কালোর ভিতরে নিতে গেলে এটা আছে। তাহলে এটার দাম হচ্ছে 1000 টাকা, 1099 টাকা, মানে হচ্ছে প্রায় 1100 টাকা। আর এটার দাম হচ্ছে 780। তাহলে আমি এটা অর্ডার দিই। ওকে, সো এগুলো আমার এখন অনলাইনে আমার অর্ডার দিয়ে দিয়েছি, এগুলো এখন আমার কাছে আসবে, ডেলিভারি হবে। এন্ড ঠিক এই জায়গায় আমার ডেলিভারি হবে। অলরেডি এখান থেকে আমার জিনিসপাতি অলরেডি চলে এসেছে। সো আমি যদি এখানে এখন এটাকে ড্রপ করি, তাহলে এটা হচ্ছে ওকে, আমার ফার্স্ট আমি ল্যাপটপ পেয়ে গিয়েছি। এরপরে এখানে আমি আই গেস এটা একটা টেবিল, হ্যাঁ এটা আমাদের টেবিল। তো এই টেবিলটা আমরা আগে এখানে আগে ড্রপ করতে হবে, আদারওয়াইজ তো আমরা এটা ওপেন করতে পারবো না। ওকে, আমাদের এর পরবর্তীতে দরকার হচ্ছে চেয়ার। চেয়ারটা কি আমাদের এখন এসেছে? চেয়ার এখন আমাদের আসে নাই, তবে চেয়ার আমার খুব শীঘ্রই চলে আসবে। তো ততক্ষণে আমরা একটা কাজ করতে পারি, আমাদের টেবিলটা সেট আপ করতে পারি। হ্যাঁ, মোটামুটি এই জায়গাটা ঠিকঠাকই আছে আপাতত। পিছিয়ে দিয়ে অনেকটা গ্যাপ রেখে গেছে গ্যাস, সুন্দর করে রাখতে হবে। আমরা যদি সুন্দর করে না রাখি, তাহলে গ্যাস কিন্তু এটা আমাদের সমস্যা হয়ে যাবে। তো আমরা এই সমস্যাটা যাতে না হয়, সেই ব্যবস্থা আমরা করব। যত বেশি সুন্দর করে আমরা এটাকে রাখতে পারবো, তবে এটা একটু কন্ট্রোল করা গেছে একটু কঠিন হয়ে যাচ্ছে আমাদেরকে। তো এটা আমরা দেখতে হবে, যেভাবে রাখলে এটা বেশি ভালো হবে সেভাবে আমরা এটাকে রাখবো। তো আমরা এটাকে এখন যদি এখান থেকে পুট করি, তাহলে হচ্ছে যে ইয়াস, এটা মোটামুটি এখন পারফেক্ট অবস্থা আছে। এখন যদি জাস্ট আমরা এই ল্যাপটপটা নিয়ে আসি, ল্যাপটপটা নিয়ে আসার পর আমরা সিম্পলি জাস্ট এখানে যদি এটাকে এখন বসাতে যাই, তাহলে আমাদের হয়ে যাবে। তবে আমাদেরকে আগে এটাকে একটু সোজা করে নিতে হবে, না হলে সমস্যা হয়ে যাবে। সো ল্যাপটপটা বসালেই আমাদের মোটামুটি এখান থেকে সব যে জিনিসপাতি, মানে আমাদের মোটামুটি এখানে হয়ে যাবে। আমাদের কিবোর্ড মাউসের আর প্রয়োজন হবে না। এই যে দেখতে পাচ্ছেন অটোমেটিক কিবোর্ড মাউস কেসিং সিপিইউ সব অটোমেটিক এখানে বসে গিয়েছে। এখন জাস্ট আমাদের একটা চেয়ারের দরকার, যেটা কিন্তু আমরা অর্ডার দিয়েছিলাম, সেটা আমাদের চলে এসেছে। তো এখন এই চেয়ারটা এদিকে এসে ফার্স্ট অফ অল আমি ড্রপ করবো, দেন এটা পুট করবো। ওকে, আগে উঠাবো, উঠাচ্ছে এখানে। এখন এটা আমাকে এদিকে রাখতে হবে, এটা আমি ঘোরাচ্ছি, ঘুরা ঘুরা এখন এটাকে আমাকে সোজা করে রাখতে হবে। তো এটা জাস্ট আমি যদি এটা কোনো রকম ভাবে সুন্দর মতো রাখতে পারি, তাহলে হচ্ছে যে আমাদের এখানে এই আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। ইয়েস, হিয়ার উই গো। ইয়েস, আমাদের এখানে কমপ্লিট হয়ে গেছে আমাদের এই ল্যাপটপ সেটআপটা। এখন গ্যাস সিম্পলি আমি যদি আমার দোকানটা এখন আপাতত ক্লোজ আছে, আমি যদি দোকানটা ওপেন করি, তাহলে হচ্ছে যে আমাদের এই লোকজন আসা শুরু হবে। তবে এখানে সমস্যা হচ্ছে যে গাইজ, আমাদের এখানে একটাই, মানে যেহেতু কম্পোনেন্ট বা একটাই যেহেতু আমাদের কাছে ল্যাপটপ আছে, তাহলে আমাদের কাছে এখন কাস্টমার খুব কমই আসবে, মানে একজন একজন করে আসবে। ওই একজন যদি উঠে, তারপরে হচ্ছে আমরা আরো একজন নিতে পারবো। তো এভাবে করে আমাদের অনেক মানে অনেক দেরি হবে টাকা কামাতে। তো আমাকে আরো কিছু কম্পোনেন্ট কিনতে হবে। তো যদি যেহেতু এখানে আমার কাছে এখনো প্রায় 17,000 টাকার মতো আছে, তো আমি ভাবতেছি যে আমি এই জায়গায় আরেকটা ল্যাপটপের সেট আপ করি। এই যে আমি যদি আপনাদেরকে দেখাই, এই জায়গায় যেমনটা আমি একটা ল্যাপটপ সেট আপ করেছি, ঠিক এরকম এই জায়গায় আমরা আরেকটা ল্যাপটপ সেট আপ করি, তাহলে দুইটা ল্যাপটপ হবে আমাদের কাছে। তো দুইটা যদি আমাদের কাছে ল্যাপটপ হয়ে যায়, তাহলে দুজন করে আমরা প্রতিদিন কাস্টমার পাবো। আমি একটা কাজ করি, ঠিক যেভাবে এখানে যে যে কম্পোনেন্ট নিয়ে আমি এখানে একটা সেট আপ বানাইছি, ঠিক এই সাইডেও আমি এরকম একটা সেট আপ বানাই, তাহলে আমরা আমাদের বিজনেসটা আরো গ্রো করতে পারবো। ওকে গাইস, আমি এখানে আমার জিনিসপাতি কিনতেছিলাম, তো এই সময় আমি দেখতেছি অলরেডি আমাদের একটা কাস্টমার চলে এসেছে। এন্ড এই কাস্টমারটা আই গেস আপনাদেরকে দেখাই, এখন এখানে বসবেন, আমাদের এখানে গেম বা যা ওয়েব ব্রাউজিং যা মন চায় তাই করতে পারে। এই ল্যাপটপের যে স্পেসিফিকেশন, এই স্পেসিফিকেশনের ভিতরে যা যা খেলাতে সেটাই খেলতে পারেন। যাই হোক, আমি আমার শপিংটা ডান করে সেম সেটআপটা আমি আরেকবার অর্ডার দিচ্ছি। ওকে, সো গাইস, আমরা কিন্তু এখানে অলরেডি আমাদের দুইটা ল্যাপটপ সেটআপ করে ফেলেছি, যেমন কি দেখতে পাচ্ছেন এদিকে একটা ল্যাপটপ হয়ে গেছে, এদিকে একটা ল্যাপটপ হয়ে গেছে। এখন আমাদের এখানে একসাথে দুইটা করে কাস্টমার আসতে পারবে, এন্ড এদিকে আমাদের কাম কাজ আমরা ইজিলি করতে পারবো। এন্ড এখানে গাইস অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের রাতের প্রায় 9টার মতো বেজে গিয়েছে। তো এখন আমাদেরকে একটা কাজ করতে হবে। 9টার পরে গাইস কাস্টমার কিন্তু খুবই কম আসে। আজকে সারাদিনে একটা কাস্টমার এসেছে, যদিও অনেকটা সময় আমার এদিকে সাফ সাফাই এন্ড হচ্ছে কম্পিউটারগুলো সেটআপ করতে চলে গিয়েছে। তো এই জন্য আমার কাস্টমার, আমার ইনকাম আজকে তেমন বেশি একটা হয়নি। তবে আজকের দিন শেষ হতে হতে কিন্তু গেছে আমরা এখানে কিন্তু আমাদের দুইটা ল্যাপটপ সেটআপ করে ফেলেছি। এখন আগামীকাল থেকে আমাদের কাছে দুইটা করে কাস্টমার আসবে, এন্ড দেন হচ্ছে আমরা এখানে মোটামুটি ভালো ইনকাম করতে পারবো, জেনারেট করতে পারবো।
So, আজকের এপিসোডটা গাইস এই পর্যন্তই রাখলাম। আমাদের এই বিজনেসটা আমরা আরো বেশি এক্সপ্যান্ড করব এন্ড কিভাবে কি করলে ভালো হতে পারে, যদি আপনাদের মধ্যে কারো জানা থাকে গাইস তাহলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। বাকি আজকের মতো এই ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি দেখা হচ্ছে একটি শেয়ার স্টিজেস মারাতে লেভেলের ভিডিওর ভিতরে। ততক্ষণ পর্যন্ত গাইস ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।